সমুদ্রের অপার সৌন্দর্য যাদেরকে হাতছানি দিয়ে ডাকে এবং বুক ভরে নিতে চান বিশুদ্ধ বাতাস, তারা অল্প সময়ে স্বল্প খরচে ঘুরে আসতে পারেন চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে। আজকে আমরা জানব চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের কথা এবং সেই সাথে জানব সেখানে গিয়ে আমরা কি কি দেখতে পারবো। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। দুপুরের পর থেকেই দূর দূরান্ত থেকে আসতে থাকে শিশু কিশোর, নারী পুরুষ ও সর্বস্তরের মানুষ। সময় যতই গড়ায় বাড়ছে উপচে পড়া মানুষের ভিড়। সাগরের হৃদয় উতাল করা ঢেউ আর বাতাস কে না চায় উপভোগ করতে। তবে পতেঙ্গা সৈকতের সবচেয়ে ব্যতিক্রম সৌন্দর্য হল চট্টগ্রাম বন্দরে প্রবেশের অপেক্ষায় মাঝ সমুদ্রে অপেক্ষা করা সারি সারি বাণিজ্যিক জাহাজ। পতেঙ্গা সমুদ্র সৈকত মূলত বাংলাদেশের সকল সমুদ্র সৈকতের থেকে অন্যতম একটি। চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই পতেঙ্গা সৈকত। বাস বা সিএনজি দিয়ে খুব সহজে আপনি এখানে আসতে পারেন। এটি বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। পানির স্রোতে ভাঙ্গন রোধের জন্য কংক্রিটের দেওয়াল ও বড় বড় পাথরের খণ্ড রাখা হয়েছে। তবে পতেঙ্গা সৈকতের প্রস্থ খুব বেশি নয়, তবে এখানে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ। চট্টগ্রামের বাইরের থেকে যদি কেউ আসতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে চট্টগ্রাম আসতে হবে। এরপর বদ্দারহাট, লালখান বাজার, জিএসির মোড়, নিউ মার্কেট, চকবাজার থেকে সরাসরি বাস পাবেন। বিশেষ করে ছুটির দিনে এখানে পর্যটকদের ভিড় জমে। একজন ভ্রমণপ্রিয় মানুষ হিসেবে পতেঙ্গা সৈকত রাখতে পারেন প্রথম তালিকায়। আরেকটি কথা আপনাদের ভালোর জন্য বলে রাখছি, এখানে আসার পর ডিআরএসএল ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য আপনাকে অনেক রিকোয়েস্ট করবে। আপনি ছবি না তুললে ভালো হয়। যদি আপনি তুলতে চান তাহলে ওনাদের সাথে ভালোভাবে কথা বলে নেবেন।
শেষ করছি আজকের এই পর্ব। পরবর্তী ভিডিওতে আপনি চট্টগ্রামের কোন জায়গায় দেখতে আগ্রহী তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা তা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।